আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? সালাম। কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমি আসলে এই পথ দিয়ে যাচ্ছি, তো দূর থেকে মনে হচ্ছে আমার বাহাদুর ভাইয়ের মতো। তো আসলে আপনি তো ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে ব্যস্ত, আর এই ব্যস্ততার ভিতরে হয়তো একটা কথা আপনাকে দেখে বলবো বলবো বলে বলা হয় না। এই ব্যস্ততাটা আমাদের শুধু ইহকাল এবং পরকাল দুই কাজেরই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো বেশ কয়েকদিন পর্যন্ত আপনাকে আমি মানে আপনার সাথে বসবো বা কিছু কথা বলবো, উভয়ের ব্যস্ততা যেটাকে বলা হয় হয়তো ব্যাটে বলে মিলছে না। তো যাই হোক, আজকে প্রিয় ভাইকে আমি এখানে পেয়ে আমার খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি আপনার ভাইয়াকে যে কথাটা জিজ্ঞেস করবো সেটি হচ্ছে আমাদের বর্তমান রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনীতি বলেন, এই বিষয়ের উপর দিয়ে একটু কথা বলতে চাই, কথা শুনতে চাই আমি প্রিয় ভাইয়ের। আলহামদুলিল্লাহ। আসলে যে আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে। সুস্থতা অনেক বড় নেয়ামত। আসলে আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হলো, সব তো বলাই আছে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রসুল হাদিসে বলে দিয়েছেন। তো বর্তমান প্রেক্ষাপটের উপরে আমি সংক্ষেপে এটুকু বলবো, সেটা হলো আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু মিলিয়ে আমাদের জীবন। জি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যখন মানুষের আঘাত আসতো সাহাবায়ে কেরামের জিন্দেগিতে, জি যখন ওনারা তখন এটাকে ইসলাম দিয়ে প্রতিহত করতেন যখন আঘাত আসতো। আর যখন ইসলামের প্রতি আঘাত আসতো তখন তারা তাদের জীবন দিয়ে জীবন দিয়ে প্রতিহত করতো। এরকমের আদর্শ, এবং এটা আল্লাহ রসুলের আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল। এবং এই আদর্শকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, একমাত্র এই আদর্শকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এই জন্য আমাদের এখন যেটা বর্তমান পরিস্থিতি, সেটা হলো যে আমাদের রাষ্ট্রীয় জীবনে যে সবচেয়ে বড় আঘাত ঘটেছে। তো এই রাষ্ট্রীয় জীবনে হুকুমত, খেলাফত, শাসন কর্তৃত্ব, তো এগুলা অত এটাও আল্লাহর দান। একটা হলো রহমত স্বরূপ, আর একটা হলো আযাব স্বরূপ। তো আমরা তো রহমত স্বরূপ শাসক চাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরে আল্লাহ তাআলা এই হুকুমত সম্বন্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন এবং সৎকর্ম করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন। রাষ্ট্রীয় খেলাফত, হুকুমত, ক্ষমতা যে যাই বলে, যেমন তিনি দান করেছেন পূর্ববর্তীদেরকে, যেমন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এবং যেরকম নবীদের জিন্দেগিতেও আল্লাহ তাআলা অনেক রাষ্ট্রীয় হুকুমত দিয়েছেন, খেলাফত দিয়েছেন। এবং যেরকম দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রের খলিফা ছিলেন, যেরকম আমাদের রাসূলের রাষ্ট্র পরিচালনা করছেন। তারপরে এবং খোলাফায়ে রাশিদিনের এরকম ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত, সাইদ পরিবারের খেলাফত, এরকম যুগে যুগে এরকম আল্লাহ তাআলা এরকম রাষ্ট্রীয় হুকুমত, খেলাফত এবং মুমিনদেরকে আল্লাহ দান করছেন। এর ভবিষ্যতে আল্লাহ দান করবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করছেন। তো আমাদের নিয়ত হলো এরকম যে আমরা যে অফুরন্ত এক নিয়ামত আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতে রাখছেন, সেখানে যেন আমরা আল্লাহ তাআলার প্রতিবেশী হয়ে জান্নাতে থাকতে পারি। এই জন্য আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আঘাত আসবে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আঘাতগুলো যখন আসবে তখন আমাদের দায়িত্ব, যেমন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে ওনাদের যখন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আঘাত আসতো, ওনারা তখন সেটাকে ইসলাম দিয়ে প্রতিহত করতেন। আর যখন ইসলামের প্রতি আঘাত আসতো তখন তারা জীবন দিয়ে প্রতিহত করতেন। তো আমরাও যেন এই নীতি আদর্শ নিয়ে থাকতে পারি। তো আমরাও এরকম এক এরকম রাষ্ট্রীয় হুকুমত এরকম আমরা ওইভাবে চাই যে এরকম আমাদের 90% মুসলমানের দেশে রাষ্ট্রীয় রাস্তায় চলার আইন যেন ডান দিকে হয়ে যায়। এরকম জিয়াউর রহমান, এরকম শেখ মুজিবুর সাহেবের ক্ষমতায় ছিলেন, জিয়াউর রহমান সাহেব ছিলেন, যেরকম আরো এরশাদ সাহেব ছিলেন। ওরাও আসলে ওই ক্ষমতা ওই পেয়ে হয়তো ওরাও করতে পারে না। আসলে ওদের দোষ নাই, ওদের এলিমে আল্লাহ এটা দেই নাই। আল্লাহ তাআলা একজনকে এলিম দিয়া
যেন আমাদের দেশে ফাটিয়ে দেয়, এবং যে এবং আমাদের যেন সাধারণ মানুষের কথা ভাববে এবং অসহায় মানুষের কথা ভাববে, এবং এরকম সে এরকম এমন যে আল্লাহ তালার পক্ষ থেকে যখন একটা খেলাফত এবং রাষ্ট্রীয়ভাবে যখন একজন একজন মুমিনকে আল্লাহ দিবে, তাকে আল্লাহ ওইভাবে পরিচালিত করবে। তো এইরকম যেরকম যে আমাদের যেরকম রাষ্ট্রীয় শাসক আমরা এরকমই চাই, যেরকম আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোগুলো যেন ঠিক করে আগে, যেন 95% মুসলমানের দেশে রাষ্ট্রীয় ডান দিকে চলার হয়, ডান দিকেই হবে। এটা এখনো বাম দিকেই রয়ে গেছে। তার মানে অরিজিনাল কোয়ালিটি সম্পন্ন লোক আরো আছে, সামনে আসবে। তো অতীতে যারা ছিল ওরা সম্মানী, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। এরকম বেগম খালেদা কিছুদিন আগে আল্লাহ তাকে নিয়ে গেছে, উনি আকর্ষণ ছিল, তো আল্লাহ তাআলা তাকে এরকম জান্নাতে উচ্চমাকাম দান করেন। তো উনি এরকম যে ইসলামের এরকম কখনো বিরোধিতা করে নাই, তো সবসময় ইসলামের পক্ষে ছিলেন। ওলামায়ে কেরামকে উনি সম্মান করতেন। তো আমরা এরকম ওনাকে এই জন্য অনেক সম্মান করি। উনিও সম্মানী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। যেরকম হোসাইন মোহাম্মদ এরশাদ, উনিও ইসলাম প্রিয় লোক ছিল, উনিও দিনের জন্য করার চেষ্টা করছে, এবং এরকম ওলামায়ে কেরামদের সাথে তার সম্পর্ক ছিল হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের। তারপরে এরকম বড় বড় কাকরাইলের মুরব্বীদের সাথে তার, তবলিগ জামাতের বড় বড় মুরব্বীদের সাথে তার মুআমালাত মুআশারা ছিল, উঠা বসা ছিল। তো উনিও ইসলামের জন্য খেদমতের জন্য চেষ্টা করছেন। তো এরকম যাই হোক, তো আমরাও ওইরকম ওই হুকুমত খেলাফত চাই, আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো যেন ঠিক হয়ে যায়, এরকম একদম ন্যায় বিচারক শাসক আল্লাহ তাআলা আমাদের দেশে যেন দান করেন। সে যেই হোক, নির্বাচন দিয়েও আল্লাহ দিতে পারে, নির্বাচন ছাড়াও আল্লাহ দিতে পারে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তো আল্লাহ তাআলা যেন এরকম একজন হক এবং মানে যে যেন এটা যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য এরকম যেন এটা একটা আদর্শ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাসূলের কবুল করেন, আমিন। বাহাদুর ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখেছি, অনেকগুলো কথা শুনেছি, আমার কাছে খুব ভালো লাগতো। তো আমি কোন সময় ওনার সাথে বসে দুটা কথা বলবো, আজ মোটামুটি ব্যাটে বলে মিলে গেছে। আমার খুবই ভালো লেগেছে কথাগুলো শুনতে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যে দিন, সমাজ, রাষ্ট্র, আমাদের চলার যে সকল বর্ণনা উনি ভিডিওতে দিয়েছেন, একটু সময় করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আসলে অনেক